নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। গ্রাম ভিত্তিক উন্নয়নকে সামনে রেখে দক্ষিণ জেলা পরিষদের পূর্ণাঙ্গ বাজেট পেশ। ফুটপাতের পর এবার রাস্তায় নজর, বেআইনি পার্কিংয়ে অভিযানে আগরতলা পুর নিগম। ধর্মনগরের ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার মামলায় অভিযুক্তদের পরপর নভেম্বর বেল খারিজ। হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, স্বর্ণের চেইন সহ চোর আটক। আগরতলা পূর্ব থানার সাফল্যে স্বস্তি। অগ্নি নির্বাপক দপ্তরকে আরও শক্তিশালী করতে নতুন অগ্নি নির্বাপক যান ও সরঞ্জাম হস্তান্তর। পরীক্ষার্থীদের পাশে মেধা অন্বেষা, ধলাইয়ে বিনামূল্যে সাজেশন বই বিতরণ। জনজাতি কল্যাণ দপ্তরে আজপকা পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা। এখন সংবাদ বিস্তারিত। আজকের বাজেট আগামী দিনের উন্নয়ন, এই স্লোগানকে সামনে রেখে বিলোনিয়ায় দক্ষিণ জেলা শাসকের কনফারেন্স হলে দক্ষিণ জেলা পরিষদের আগামী অর্থবর্ষের জন্য জেলার পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয় এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত সহ জেলা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। সবাই জানানো হয়, এই বাজেটকে কেবলমাত্র আয় ব্যয়ের হিসাব হিসেবে দেখা হচ্ছে না, বরং জেলা পরিষদের অন্তর্গত প্রতিটি গ্রামের ভবিষ্যৎ পরিকল্পনা, মানুষের আশা আকাঙ্ক্ষা ও বাস্তব চাহিদার প্রতিফলন হিসেবে এটি প্রস্তুত করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, গ্রামীণ সড়ক, কর্মসংস্থান এবং সামাজিক পরিকাঠামো উন্নয়নের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে সমান গুরুত্ব দিয়ে এই বাজেট প্রণয়ন করা হয়েছে বলে সবাই উল্লেখ করা হয়। বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাধিপতি দীপক দত্ত বলেন, আমাদের জেলা পরিষদের মূল লক্ষ্য হল স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। জনগণের অংশগ্রহণমূলক পরিকল্পনার মাধ্যমে উন্নয়নকে আরও গতিশীল করা হবে। তিনি আরও জানান, বাজেট প্রণয়নের সময় গ্রাম স্তরের সদস্যা ও প্রস্তাবকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে উন্নয়নের সুফল প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছেও পৌঁছায়। সার্বিকভাবে বলা যায়, এই বাজেট শুধুমাত্র একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং দক্ষিণ জেলার আগামী দিনের উন্নয়নের রূপরেখা। এখন দেখার বিষয়, এই পরিকল্পনাগুলি কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয় এবং সাধারণ মানুষ কতটা উপকৃত হন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সম্মানিত সদস্যগণ জেলা পরিষদের, আজকের আমাদের এই যে পঞ্চায়েত বাজেট অধিবেশন 2026-27, আমাদের যে থিম আজকের বাজেট আগামী উন্নয়ন, এই দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সমস্ত পঞ্চায়েত সমিতির যে বাজেট গত 1.5 মাস ধরে চলছিল, সেটা আমরা পেয়েছি। সেটার অনুমোদন পরবর্তী পর্যায়ে জেলা পরিষদ থেকে দেওয়া হবে। নমস্কার, আমরা সাউথ ত্রিপুরা জেলা পরিষদ থেকে আজকে আমাদের সরকারের যে নির্দেশ, এই নির্দেশ মোতাবেক আজ আমরা ডিএম কনফারেন্স হলে আমরা জেলা পরিষদের যে বাজেট, আমরা ইতিমধ্যে বাজেটের প্রতিবেদন পেশ করেছেন আমাদের জেলার মাননীয় ডিডিও সাহেব। তো আমরা বিশেষ করে আমাদের দক্ষিণ জেলায় জেলা পরিষদ থেকে আগামী আমরা 26-27 অর্থবর্ষের যে বাজেট, এই বাজেট এর উদ্দেশ্য হলো গ্রামের স্বপ্ন, চাহিদা ও অগ্রগতির প্রতিচ্ছবি। এটা শুধু একটা আয় ব্যয়ের হিসাব নয়, এটা আমাদের এই জেলার অধীন যতগুলি পঞ্চায়েত রয়েছে এগুলি উন্নয়নের একটা প্রতিচ্ছবি। আমাদের জেলা পরিষদের যে লক্ষ্য, এটা হলো আমাদের পঞ্চায়েতগুলির মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, জনগণের অংশগ্রহণমূলক পরিকল্পনা বাস্তবায়ন করা। বিগত অর্থবর্ষগুলিতে যেভাবে আমরা আমাদের পরিকল্পনা ছিল, তার সাথে সামঞ্জস্য। আগরতলা শহরের ফুটপাত দখলমুক্ত করার পর এবার সরাসরি রাস্তায় নামল আগরতলা পুর নিগম ও ট্রাফিক পুলিশ। নগর জুড়ে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে যৌথ অভিযানে কড়া বার্তা দিল প্রশাসন। যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটানোর প্রবণতার বিরুদ্ধে এবার আর নরম নয় কর্তৃপক্ষ। অভিযান চলাকালীন আগরতলা পুর নিগম এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় অবৈধভাবে পার্কিং করা গাড়ি চিহ্নিত করে তা তুলে নেওয়া হয়। অনেক ক্ষেত্রে চালকদের সতর্ক করা হয়, আবার নিয়ম ভাঙলে গাড়ি বাজেয়াপ্ত করার ব্যবস্থাও নেওয়া হয়। পুর নিগম সূত্রে জানানো হয়েছে, শহরের যানজট কমানো এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এই উদ্যোগ। ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি রাস্তায় শৃঙ্খলা ফেরানোর এখন অগ্রাধিকার। প্রশাসনের স্পষ্ট বার্তা, নিয়ম মেনে পার্কিং না করলে ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার হবে।
শহর চলবে নিয়মে, দখলে নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জানি না কি বলেছেন, তবে যদি বলে থাকেন ওরা বেআইনি যারা কাছে তাদের সমর্থক বলে উনি তাদের পক্ষ নিয়েছেন এবং স্বাস্থ্যের বিষয়ে একই বেশি। আমরা সারা শহরবাসী চাইছেন, সারা রাজ্যবাসী চাইছেন যারা বেআইনিভাবে রাস্তা দখল করে, ফুটপাত দখল করে, কভার বিল দখল করে মানুষের স্বাভাবিক জীবন চলাচল বন্ধ করে দিচ্ছেন, অসুবিধা হচ্ছে, সেগুলিকে যারা সমর্থন করেন তাদের নিশ্চয়ই স্বার্থ আছে, আলাদা বিষয় থাকে। তাদেরকে আপনি জানি না মানুষ সমর্থন করবে কিনা। মানুষ কিন্তু খুব খুশি হয়েছে যে আগরতলা শহরে এখন কিছুটা যানজট মুক্ত করা যাচ্ছে, আরো এবং তেমনি তখন তাদের বিরুদ্ধে পৌর মানবতা দপ্তর ট্রাফিক দপ্তর পরিবহন দপ্তর ব্যবস্থা গ্রহণ করছে, মানুষ খুশি এবং মানুষ সমর্থন করছেন। কি বললে সেখান বিরোধীরা তো কাজই এটা, আমরা যখন উন্নয়নে কাজ করি তারা উন্নয়নের কথা বিরুদ্ধে বলে বলার কিছু থাকে না, এটা বলবে। এটা কে কি বললে বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে আমরা শহরবাসীকে সুন্দরভাবে চলাচল করতে পারে সেই ব্যবস্থা আমরা করবো। ধারাবাহিকভাবে আগেও ছিল, এখনো ধারাবাহিকভাবে চেষ্টা করবো। আমরা জনগণের সহযোগিতা চাইছি এবং যারা গাড়ি রাখেন তাদের কাছে অনুরোধ করবো, এখনো আমরা করছি যে আপনারা গাড়ি দেশের জায়গা রাস্তায় ছেড়ে দিয়ে বা ফুটপাত ছেড়ে দিয়ে কিংবা কভার দিয়ে ছেড়ে দিয়ে অন্য কোথাও রাখুন। ধর্মনগরের বহুল আলোচিত ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার সংক্রান্ত মামলায় ফের বড় মোড়। উত্তর জেলার জেলা ও দায়রা জজ আদালত এই মামলার 5 মূল অভিযুক্তের বেইল আবেদন আবারও খারিজ করেছে। উল্লেখযোগ্যভাবে এই নিয়ে পরপর নবমবার বেইল আবেদন খারিজ হল। আদালত সূত্রে জানা গেছে, তদন্তে অগ্রগতি হওয়ায় এবং তদন্তকারী অফিসারের রিপোর্ট অনুযায়ী বেল দেওয়ার মতো কোনো যুক্তিসঙ্গত কারণ না থাকায় আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। শুনানিকালে উচ্চ আদালতের আইনজীবী দেবদাস বক্সি দাবি করেন, বিচার প্রক্রিয়া জেল হেফাজতে সম্পূর্ণ হলে তদন্ত ও সাক্ষ্য প্রমাণ সুরক্ষিত থাকবে। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত বেল আবেদন পুনরায় খারিজ করে এবং মামলার পরবর্তী শুনানির দিন আগামী 17 তারিখ ধার্য করেছে। প্রসেনজিৎ সরকার ঘটনাকে কেন্দ্র করে উত্তর জেলায় সৃষ্টি হওয়া চাঞ্চল্য এখনো অব্যাহত। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জেলা দায়রা আদালতে আপনারা রয়েছেন এবং প্রসেনজিৎ কেসে আজকে কি আপডেট রয়েছে আমরা দেখতে পেলাম। ওনাদের পক্ষেও এখানে উপস্থাপন রেখেছেন ওনাদের উকিল এবং আপনাদের সাথে অনেক সময় কথাবার্তা হয়েছে। দেখুন কি আপডেট রয়েছে এখন পর্যন্ত। দেখুন, প্রসেনজিৎ সরকারের কেসে আমি সবসময় এপিয়ার হই অ্যাজ এ ডিফেক্টিভ কমপ্লেনেন্ট হিসাবে, এবং আপনারা অবগত আছেন আগরতলা থেকে যেদিন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী মাননীয় শঙ্কর লোধ মহোদয় এপিয়ার হয়েছিলেন এই কেসে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্টে, আফটার হিয়ারিং প্রথম 3 জনের বিল পিটিশন রিজেক্ট হয়েছিল। পরবর্তী পর্যায়ে আরো 2 জন মানুষকে অ্যারেস্ট করা হয়েছে এই কেসে। আজকে in respect of 5 accused persons they are filed a bail petition before the learned CJN ধর্মনগর। বাট একটা লক্ষণীয় বিষয় হলো যেটা আজকে আমরা মাননীয় আদালতে সাবমিশন করেছি, দ্যাট ইজ কল্ড সাকসেসিভ বেল পিটিশন। অনবরত after rejection of the sessions court bail petition they have simultaneously filed a bail petition on the basis of the same ground. আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্ট আজকে মাননীয় আদালতে প্লেসমেন্ট করেছি সিজিএম ধর্মনগর। আই এম ভেরি স্যাটিসফাইড অ্যাবাউট দ্য অর্ডার হুইচ হ্যাজ বিন পাসড বাই লার্নেড সিজিএম ধর্মনগর। বক্তব্য হচ্ছে আমরা যে জিনিসটা বলার চেষ্টা করেছিলাম, যদি কোনো ধরনের নতুন কোনো গ্রাউন্ডস তৈরি না হয় এই কেসের মধ্যে এবং ডিফেন্স কাউন্সিল যদি সাবমিশন না রাখতে পারে নতুন কোনো বিষয়, দ্যাট বেল পিটিশন ইজ নট মেইনটেনেবল। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাওয়ার আশাটা অনেকের কাছে শুধু স্বপ্ন হয়ে থেকে যায়, কিন্তু সেই স্বপ্ন এবার বাস্তবে রূপ নিল আগরতলা পূর্ব থানার পুলিশের তৎপরতায়। পূর্ব থানার উদ্যোগে উদ্ধার হওয়া 24টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন এদিন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি একটি স্বর্ণের চেইন সহ একজন চোরকে আটক করতে সক্ষম হয় পুলিশ। গোটা ঘটনাটি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়, পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ সহ থানার অন্যান্য আধিকারিকরা। পুলিশ সুপার জানান, আধুনিক প্রযুক্তি ও নিয়মিত নজরদারির মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইলগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান জারি থাকবে। পুলিশের এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মোবাইল ফিরে পাওয়া সাধারণ মানুষ।
আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নাগরিকদের আস্থা ফেরাতে পূর্ব থানার এই সাফল্য নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার ছেলেরা যখন আমরা দেওঘর খুঁড়েতে নিয়ে গেছিলাম, অনেক ছবি এটি আছে, তারপরে আমি নিছি, কিন্তু ওইটা আমার একদম এটা মানে এটা পাওয়া মানে আমার অনেক কিছু। প্রশাসনে কি বলবেন? হ্যাঁ, প্রশাসনের কি বলবেন? প্রশাসনকে তো অবভিয়াসলি থ্যাংক ইউ, নাহলে তো এরকম আগে অনেক মোবাইল আমরা হারাইতাম, যেটা এরকম রেসপেক্ট আসিল না, যে কি হইতো না, প্রশাসন যদি ঠিক আমরা পাইলাম না। অবভিয়াসলি প্রশাসনের প্রতি থ্যাংক ইউ প্লাস সব কিছু रहे हैं। ये मिसिंग इनकी 6 महीने से 1 महीने पहले ये मिसिंग हुए थे। तो ये CEIR करके एक पोर्टल है, जो सेंट्रल इक्विपमेंट आइडेंटिटी रजिस्टर करके एक पोर्टल है, उससे 14 मोबाइल हमने रिकवर करे हैं और बाकी जो है हमने अदर मीन से बाकी 10 मोबाइल, टोटल 24 मोबाइल जो है रिकवर करे हैं। इसके अलावा एक गोल्ड चेन भी रिकवर करी है। ये एक चोरी के केस के कनेक्शन में इसकी रिकवरी करी है और अक्यूज्ड भी, आरोपित भी जो है हिरासत में है। ये जो सारे मोबाइल है मिसिंग थे हाँ, ये मिसिंग एंट्रीज हैं इनकी, और जितने भी मोबाइल हैं ये 6 मंथ से लेके 1 मंथ पहले तक का मिसिंग थे और इसकी रिकवरी कराई गई है और टेक्नोलॉजी का यूज करके इसकी रिकवरी कराई गई है। जो चोर को पकड़ गया है और कहाँ से पकड़ गया है? ये चोर जो है ये कैलाश शहर में जाके अब्सकॉन्डेड था, तो इसको जो है ईस्ट PS ने अभी रिसेंटली इसको अरेस्ट किया है और बाकी जो मोबाइल्स हैं वो उनके राइटफुल ओनर्स को आज हम रिटर्न कर रहे हैं। আগুনের সঙ্গে লড়াই শুধু সাহসের নয়, আধুনিক প্রস্তুতিরও পরীক্ষা। সেই প্রস্তুতিকে আরো মজবুত করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য অগ্নি নির্বাপক দপ্তর। আগরতলা বাদারঘাটের মাতৃপল্লীস্থিত ফায়ার সার্ভিস স্টেট ট্রেনিং সেন্টারে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে অগ্নি নির্বাপক দপ্তরকে আরো শক্তিশালী করতে নতুন অগ্নি নির্বাপক যান ও অত্যাধুনিক সরঞ্জাম বিভিন্ন অগ্নি নির্বাপক কেন্দ্রের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সরঞ্জাম ও যান হস্তান্তর করেন হোম, ফায়ার অ্যান্ড ES দপ্তরের অধিকর্তা মেঘা জৈন। তিনি জানান, অগ্নিকাণ্ড মোকাবেলায় দ্রুততা ও কার্যকারিতা বাড়াতে আধুনিক যান ও সরঞ্জামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগের ফলে রাজ্যের বিভিন্ন অঞ্চলে অগ্নি নির্বাপন পরিষেবা আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। आप जैसे कि देख सकते हैं कि जो हमारा त्रिपुरा का स्टेट है दैट इज़ इन जोन 6, ठीक है, तो उसके कारण हमारा स्टेट काफ़ी डिज़ास्टर प्रोन है। हमने पहले भी देखा है कि यहाँ पे फ्लड के इंसिडेंट्स बहुत ज़्यादा रहे हैं। हाँ, देयर हैव बीन अर्लियर इंसिडेंट्स ऑफ अर्थक्वेक वगैरह भी रहे हैं। तो हम लोग फायर एंड इमरजेंसी सर्विसेज से सभी के साथ ये किट डिस्ट्रीब्यूशन कर रहे हैं। ये हमारे डिज़ास्टर में भी हेल्प आएंगे और जितने भी फायर के इंसिडेंट्स वगैरह होते हैं उसके कारण हमारे जितने भी स्टेशन हैं उसको हम और स्ट्रेंथन कर रहे हैं। हम वेरियस किट्स दे रहे हैं, जैसे कि इन्फ्लेमेबल बोट्स हो सकता है, आपने अभी डेमोन्स्ट्रेशन में देखा था, चेन सॉ भी दे रहे हैं। और ये जो इन्फ्लेमेबल बोट्स है दे आर ऑफ मच यूज ड्यूरिंग फ्लड सिचुएशन। आपने देखा था 2024 के अराउंड जो फ्लड सिचुएशन हुआ था उस टाइम पे हमें बोट्स की बहुत ज़्यादा ज़रूरत थी। तो इस तरह से वो जो हमारे डिस्ट्रिक्ट लेवल पे और हमारे सब डिविजनल लेवल पे इसका कैपेसिटी बढ़ाना चाहते हैं हम लोग, इसीलिए आज हम बहुत सारे इक्विपमेंट्स का डिस्ट्रीब्यूशन कर रहे हैं। जैसे कि आप देखेंगे हमारे वाटर बाउजर्स है, वाटर टेंडर्स है, उन सब का हम लोग सारे स्टेशंस पे मैक्सिमम हम लोग जितना कवर हो रहा है उतना डिस्ट्रीब्यूशन कर रहे हैं। चेन सॉ हम सारे स्टेशंस पे दे रहे हैं और जो बड़े बड़े इक्विपमेंट्स हैं हम सारे डिस्ट्रिक्ट हेडक्वार्टर में मिनिमम एक इक्विपमेंट डिस्ट्रीब्यूट कर रहे हैं ताकि हमारा जो डिजास्टर मैनेजमेंट का सिस्टम है वो स्ट्रेंथन हो सके। পরীক্ষার আগে দুশ্চিন্তা আর প্রস্তুতির চাপ, এই সময় সামান্য সহায়তায় শিক্ষার্থীদের কাছে বড় ভরসা হয়ে ওঠে। সেই ভরসাকে বাস্তব রূপ দিতে এক শিক্ষামূলক উদ্যোগের সাক্ষী থাকল ধলাই জেলা। কমলপুর PM শ্রী কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে ধলাই জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে সাজেশন বই বিতরণ করা হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক শ্রী মনোজ কান্তি দেব। এই উপলক্ষে উপস্থিত ছিলেন মেধা অন্বেষা ত্রিপুরা রাজ্য কমিটির কনভেনার প্রাক্তন শিক্ষক শ্রী মনোজ রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার কনভেনার তথা কমলপুর প্রেস ক্লাবের সম্পাদক শ্রী সুপ্রিয় দত্ত। এদিন মোট 156 জন ছাত্রছাত্রীর হাতে সাজেশন বই তুলে দেওয়া হয়, যা পরীক্ষার প্রস্তুতিতে
তাদের বিশেষভাবে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন মেধা অন্বেষার কমলপুর বিভাগের কোঅর্ডিনেটর শিক্ষক শ্রী পঙ্কজ দেবরায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রী সুপ্রিয় দত্ত ও শ্রী মনোজ রায়, যেখানে তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে এমন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রশাসনের কাজ কতটা মসৃণভাবে চলবে তা কাগজে নয়, মাঠে তার আসল ছবি ধরা পড়ে। সে বাস্তব চিত্র সামনে আনতেই আচমকায় জনজাতি কল্যাণ দপ্তরে হাজির হলেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। পূর্ব ঘোষণা ছাড়াই দপ্তরে উপস্থিত হয়ে তিনি একে একে বিভিন্ন শাখা ও কক্ষ ঘুরে দেখেন এবং সরজমিনে দপ্তরের কাজকর্ম ও পরিষেবার অবস্থা খতিয়ে দেখেন। আধিকারিক ও কর্মীদের উপস্থিতি, দপ্তরের দৈনন্দিন কার্যপ্রণালী এবং সাধারণ মানুষের জন্য দেওয়া পরিষেবা নিয়েও তিনি খোঁজ খবর নেন। পরিদর্শনকালে দপ্তরের সামগ্রিক ব্যবস্থাপনা ও পরিষেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। পাশাপাশি কিছু ক্ষেত্রে আরও উন্নতির লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশও দেন তিনি। পরিদর্শনের পর সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের নিয়ে একটি তাৎক্ষণিক বৈঠকে বসেন মন্ত্রী বিকাশ দেববর্মা। বৈঠকে দপ্তরের কাজ আরও গতিশীল করা, সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং পরিষেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, জনজাতি কল্যাণ দপ্তরের কাজকর্ম আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং পরিষেবার মান উন্নত করাই এই আচমকা পরিদর্শনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এই ধরনের পরিদর্শন চলবে বলেও তিনি জানান। এই আচমকা পরিদর্শন প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা মিডিয়াতে সবাই জানেন যে কোনোদিন আমাদের মানিসাজির নেতৃত্বে আপনারা সবাই জানেন জনজাতি গৌরব দিবসের দিন মামিতা নৃত্য একসঙ্গে 1000-এর অ্যাবাব হয়েছে। আগামী দিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে 10,000-এর বেশি একসঙ্গে কাজ করবেন। আমরা কথা কম বলি, কাজ করি বেশি। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, তো এটা হবে। আগামী দিন আমরা একসঙ্গে 10,000-এর সংখ্যক বেশি নিয়ে আমাদের এই মামিতা নৃত্য আমরা একসঙ্গে কাজ করব এবং আমাদের জনজাতিদের জন্য কাজ করব। জনজাতিরা একমাত্র আমাদের এই মোদিজি আসার পরে আমরা আশা আলো দেখেছি যে যদি করতে পারে, জনজাতিদেরকে মুক্তি দিতে পারে, যদি জনজাতিদেরকে যদি রাস্তা ভালো দিতে পারে, জনজাতিকে ভালো জল দিতে পারে, শিক্ষা দিতে পারে, ভালো স্কুল দিতে পারো, একমাত্র মোদিজি দিতে পারবে। একমাত্র রাজ্যের আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সিং দিতে পারবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24-এর পর্দায়।